দুপুরেই হোক বা রাতেই হোক আপনারা যদি চটজলদি কোনো রেসিপি বানাতে চান তাহলে আজকের এই রেসিপি আপনারা ট্রাই করে দেখতেই পারেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে দেখে। শুরু করছি আমার আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য এখানে গোলগাল দেখে এরকম দুটো সবুজ রঙের বেগুন নিয়েছি। বেগুন দুটো আমি এখন গোল গোল করে কেটে নিচ্ছি। দু সাইড থেকে কেটে বাদ দিয়ে এইভাবে কয়েক টুকরো গোল করে নিলাম, আর কয়েক টুকরো আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। ভালো করে বেগুনটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের প্রায় 1.5 চামচ লবণ, আর অল্প দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা বেগুনের টুকরোর মধ্যে। বেগুনে লবণ একটু বেশি লাগে, তাই আমি লবণটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের টুকরোর মধ্যে লবণ হলুদ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। যারা লবণ একটু কম খেতে পছন্দ করেন তারা একটু কম করে দিয়ে মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় বড় 4 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর বেগুন ভাজার জন্য প্রথমে যদি তেলটা একটু বেশি করে দেওয়া যায় তাহলে বেগুনগুলো ভাজাটাও ভালো হয় আর তেলটাও কম টানে। একবারে বেগুনগুলো ভাজা যাবে না, তাই দুবারেই ভেজে নিতে হবে। তো প্রথমে 4 টুকরো ভেজে নিচ্ছি, তারপর বাকিটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়েও রাখবেন না, তাতেও কিন্তু বেগুনে অনেকটাই তেল টেনে নেয়। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলো ভেজে নিলে বেগুনগুলো ভাজাটাও ভালো হবে আর তেলটাও কম টানবে। বেগুন ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। তো 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে একটু নরম হয়ে গেছে বেগুনগুলো। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলো দু সাইডে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন আর তেল দেব না, এই তেলের মধ্যেই বাকি বেগুনগুলো ভেজে নেব। একইভাবে বাকি বেগুনের টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে। আর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিটের বেশি ঢাকা দিয়ে রাখবো না, কারণ পরেও আমাদের কিছুটা সময় নিয়ে কুক করে নিতে হবে। মিডিয়ামে রেখেছিলাম গ্যাসের ফ্লেম। এখন ঢাকনা সরিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দু সাইডে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন আমার বাকি বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি ওই প্লেটের মধ্যেই। এবার গ্যাসটা কিছুক্ষণের জন্য অফ করে রাখছি, আর ততক্ষণ এই বেগুনের জন্য মশলাটাও রেডি করে নেব। একটা ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ হলুদ সর্ষে। আপনারা কালো সর্ষেটা যা আছে সেটাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত দানা। এবার অল্প জল দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। এতে একটু ভিজে নরমও হয়ে যাবে আর সেটা পেস্ট করতে সুবিধা হবে। এই পেস্টটা আমি আজকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন। অল্প মশলা তাই আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এরই সাথে দিয়ে দিলাম 8টা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল না, তাই আমি একটু বেশি পরিমাণেই দিলাম। আপনারা একটু কম করেও দিতে পারেন। অল্প জল দিয়ে এখন মিহি করে এটা বেটে নিচ্ছি। শিলপাটায় মশলা বাটলে ঝামেলাটা হয় ঠিকই, তবে রান্নার স্বাদটা যেন আরও বেশি ভালো হয়। তো মিহি করে মশলাটা আমি বেটে নিচ্ছি। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিলাম। তো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর অন্যদিকে আমি গ্যাসটা আবারও অন করে দিলাম। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও 1 চামচ সর্ষের তেল, আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে এখন দিয়ে দেব লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ।
লবণ দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি ছোটো হাফ চামচই দিলাম, আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন পুরো 1 চামচই চিনি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও ভালো আসবে আর একটু ঝালঝালও হবে। এইভাবে এই মশলাটা এখন 2 মিনিট একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। প্রায় চায়ের কাপের 1 কাপের মতো আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু মাখামাখাই হবে রান্নাটা, তাই খুব বেশি পরিমাণে জলটা দিলাম না। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্রেভিটা এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। লো ফ্লেমে প্রায় 2 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম আর গ্রেভিটা দেখুন ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো ভালো করে ভাজা আছে, তাই আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েই তারপর এই ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনও ভালো করে ভাজা আছে আর গ্রেভিটাও একটু ফুটিয়ে নিয়েছি, তাই রান্নাটা হতে বেশি সময় লাগবে না। বেগুনের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে একটু সাবধানেই উল্টিয়ে নিচ্ছি। বেগুন এমনিতেই নরম আর ভেঙে যাতে না যায় তাই একটু সাবধানেই উল্টিয়ে নিচ্ছি। আর বেগুনগুলো এইভাবে উল্টিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আর এই সময়ে ওপর থেকে অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যদি ধনেপাতা আপনাদের পছন্দ না হয় আপনারা দেবেন না, তো আমি অল্প ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। প্রায় 4 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে আর এখন গ্যাসটা অফ করে দেব। তো আমাদের দারুণ স্বাদের এই বেগুনের রেসিপি একদম রেডি। এই বেগুনের রেসিপি আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন বা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। যেটা দিয়ে ইচ্ছে আপনারা সেটা দিয়েই সার্ভ করতে পারেন। দুপুরেই হোক বা রাত্রেই হোক এটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা নেই, মাত্র 12 থেকে 15 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো বেগুনের এই চটজলদি রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটা। আর রেসিপি যদি ভালো লাগে দেখে আর বাড়িতে যদি আপনারা বানান তাহলে আপনাদের কেমন লাগলো রেসিপি সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।